বন্ধুরা সব কোথায়? এগুলো আবার কি? কিছু বোঝা যাচ্ছে? এটা আবার কি? মৌমাছির চাক মনে হচ্ছে। আরে বাবা, জানাচ্ছি। ও বাবা, এখানে আবার চিংড়ি মাছ দেখছি। কি হবে আজকে চিংড়ির? সব জানতে পারবে তোমরা। আমি আবার কেক দুটো হাতে করে কি করছি বলো তো? ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি রানু চলে এলাম আজকে আরও একটা বেঙ্গলি সুপার ডুপার ঝাঁ চকচকে ভ্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো বলো? প্রচণ্ড গরম পড়েছে, তাই না? আজকের ভ্লগটা স্টার্ট করি। ব্লগটা রাত্রিবেলা 10টা থেকে স্টার্ট করছি। দেখো, রাত্রিবেলা শুতে যাচ্ছি, মশারি টাঙানো হয়ে গেছে, কিন্তু শুতে গিয়ে কি দেখছি দেখো। ওরে বাবারে, বুঝতে পারছো এগুলো কি? এগুলো মৌমাছি। এই যে জানলায় মৌমাছি চাক বেঁধেছে। তো কি অবস্থা, গোটা ঘরেতে রাত্রিবেলা মৌমাছিতে ভরে গেছে। প্রথমে তো বুঝতে পারিনি, পরে বুঝতে পারলাম, চলে গেলাম ঘর থেকে। দেখো, এটা কিন্তু তার পরের দিন সকালবেলা। মোটামুটি রাত্রিবেলাতেই এরা অনেকটা চাক বড় করে ফেলেছে। কতটা বুঝতে পারছো জানি না। এখন সকাল 10টা বাজে। আমি এখন রান্নাঘরে এসে চিংড়ি মাছগুলো ভাজলাম। আর এই যে এখানে আলু পটল কষছি। আজকে হবে আলু পটল, মানে পটল চিংড়ি যাকে বলবো। তো তাতে তো তরকারিতে আলু দিতেই লাগে। ইচ্ছে ছিল এঁচোড় চিংড়ি করব, কিন্তু সেটা আর হলো না। কি আর বলবো। তো যাই হোক, পটল চিংড়িও কিন্তু বেশ ভালোই লাগে। মাত্র স্নান করে এলাম, বুঝতেই পারছো এখনো মাথা থেকে গামছাটা খুলিনি। তো বন্ধুদের সাথে একটু শেয়ার করে নিই আজকে কি রান্না করেছি। এই যে রান্নাঘরে ঢুকে গেছি, ভাত হচ্ছে এখনো পর্যন্ত, কারণ একটু দেরিতেই আমরা ভাত করি, কারণ ভাতটা গরম গরম পাবো বলে। বন্ধুরা, তোমাদের সাথে একবার রান্নাঘরটা শেয়ার করে নিই আজকে আমি কি রান্না করছি। আমার এখন দুপুরবেলা কি রান্না হয়ে গেছে, মানে করছি না, আমার রান্না হয়ে গেছে। এই যে এটা হচ্ছে কি বলো তো, চিংড়ি পটল, আলু দিয়ে পটল দিয়ে চিংড়ি মাছ, যেটা এঁচোড় দিয়ে আর হলো না। তো যাই হোক, এটাও কিন্তু খেতে বেশ ভালোই লাগলো। আমি তো প্রথমে টেস্ট করে দেখলাম একটু কেমন খেতে হয়েছে। এটা কি হয়েছে বলো? দেখো, এটা ডাঁটা আলু আর ভেন্ডি দিয়ে ঝাল হয়েছে। সর্ষে আদা তো লাগবেই, তার সাথে তেলে তো টমেটো ফোড়ন না দিলে তো হবেই না। শুকনো লঙ্কা, চিনি আর টমেটো দিতে হবে তেলে। ব্যাস, নুন মিষ্টি পরিমাপ মতন। এইবার এখানে কি করেছি, এই যে এটা হচ্ছে আজকে আমি করেছি মাছের ডিমের বড়া। এটা পেঁয়াজ লঙ্কা বেসন দিয়ে, এই যে শাশুড়ি মাকে খেতে দিয়ে দিয়েছি। মায়ের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা সবাই খেতে বসি। আমি খুব ভালো বৌমা, কি বলো বন্ধুরা? আমি কি ঠিক বললাম? আমার হাতে এখানে দুটো কেক তোমরা দেখতে পাচ্ছ, কিন্তু এই দুটো কেক নিয়ে আমি কি করব বলো তো? কি করব এই দুটো কেক নিয়ে? আমি কোথায় যাচ্ছি বলছি। শাশুড়ি মায়ের ইচ্ছা হয়েছে কেক খাবে, তো আমি এটা মাকে দিতে যাচ্ছি। মায়েরও তো ইচ্ছা করে না কি এইসব একটু খেতে। তো দেখো, পেয়ে কিন্তু খুব আনন্দ, মানে খুবই আনন্দ পেয়েছে। দোকান বেরিয়েছিলাম, অনেক কিছু কেনাকাটা করলাম, কিন্তু তোমাদের সাথে হয়তো সেগুলো শেয়ার করতে পারলাম না, কারণ একে গরম, তার উপরে হাত বোঝাই জিনিস একবারে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, আর লাইক আর শেয়ার করতে ভুলো না। আর সেই একই কথা বলতে হয়, ইউটিউব থেকে আমার নতুন বন্ধুরা যদি কেউ দেখো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর ফেসবুক থেকে নতুন কোনো বন্ধু দেখলে অবশ্যই কিন্তু ফলো করে পাশে থাকবে। কি থাকবে কিনা বলো?